4 দিন হয়ে গেল, একটা মাস আমাদের কাছ থেকে চলে গেছে। মাসটার নাম কোরআনে এসেছে রমজান। এই মাসটা কত দামি ছিল, যাদের সৌভাগ্য ছিল তারা রোজা রেখেছে, হতভাগারা রোজা রাখতে পারেনি। আগামীতে আবার ওই মাস ফিরে আসবে, আপনি আমি বেঁচে থাকবো কিনা জানি না। তো এই মাসটা রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, হেদায়েতের মাস, নজুলে কোরআনের মাস। এই মাসটা হচ্ছে জিহাদের মাস। এই মাসটা ছিল আমাদের কাছে পরিবর্তনের মাস। মাসটা এসেছিল কেন? 3টি কথা মাথায় রাখতে হবে। গোটা মাসের কথাটা 3টি। বিগত জীবনের গুনাহ মাফ করতে এসেছে, আগত জীবনে কিভাবে চলবো সেটা শিক্ষা দিতে এসেছিল, আর আপনার আমার জীবনে সুন্দর একটা জীবন মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানাতে এসেছে। এখন এই মাসটা বিস্তারিত বয়ান আমি করতে চাইছি না, একটা অংশ তুলে ধরেছি যে গুনাহ মাফের মাস। কে কত কানলাম আল্লাহর কাছে, কে কত তওবা করলাম। পুরা মাসটা ছিল আমাদের গুনাহ মাফের মাস। এখন জেনে রাখেন, আপনাদের কাছে যদি এলান করা হয় যে 1 মাস গোটা এই পঞ্চায়েতে আধার সংশোধনী হবে, তো কারো আধার কার্ড নিয়ে পঞ্চায়েতে যেতে বাকি থাকবে না, সবাই যাবে। কেউ বলবে না যে আমি চুপ করে শুয়ে থাকবো, আমার আধার কার্ডটা কি হবে, সংশোধন হোক চাই না হোক, সবাই যাবে। তেমনি আল্লাহ আসমান থেকে একটা মাস আমাদেরকে দিলেন, গুনাহ মাফের মাস। কতজন সেন্টারে কাজ করলাম, কতজন করলাম না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। আপনি আমি কতটা তওবা করতে পেরেছি, এটা আপনি আমি নিজেকে ভালো করে বলছি। তওবা করলে কি হয়, আল্লাহ কালাম পাকের ভিতরে পরিষ্কার বলেছেন, তওবা করলে মানুষ যখন আমার কাছে তওবা করে তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, সবুজ শস্য শ্যামল ফলবে, ফসলে ফলে মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে এবং সন্তান সন্ততি জান মাল আনন্দময় হবে শুধু তওবা করলে। তওবা এত দামি জিনিস, আমাদের মাথায় জানা আছে বিপদের খবর শুনলে ইন্না লিল্লাহ বলো, কোন সুখ খবর শুনলে আলহামদুলিল্লাহ বলো, আশ্চর্য কিছু দেখলে আল্লাহু আকবার বলো। আর যদি তোমার দ্বারা গুনাহ হয়, গুনাহ কোন খারাপ কিছু হয়ে গেছে, মানুষ আমি নিজেকে সামালতে পারিনি, শয়তানের চক্রান্তে আমি কোন গুনাহ করেছি, তো আস্তাগফিরুল্লাহ বলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করো। খুব সত্য, খুব ভালো কথা। কিন্তু জানেন, নেকি করার পর তওবা করো। আল্লাহ রসুল বলছে, তোমার দ্বারা যখন কোনো ভালো কাজ হবে, নেকি কাজ হবে, তুমি যখন কোনো দামি কাজ করতে পারবে তো ইস্তিগফার করো। তওবা এত ভাইটাল জিনিস, নেকি করার পরও ইস্তিগফার করো। এখন আমরা খুতবার শেষে 2 রাকাত নামাজ পড়ব। সালাতটা যখনই শেষ হবে, আমরা তাকবীরে তাহরিমা দিয়ে সালাতকে শুরু করব। আর সালাতটা যখনই শেষ হবে, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরব, আমরা সকলে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? এত দামি ইবাদত,
পৃথিবীতে যত ইবাদত এসেছে, কোরআন আর হাদিসের ভিতরে যত আমল এসেছে, যত কিছু আল্লাহ পাঠিয়েছেন, যত হালাল যত হারাম, যত করতে হবে করা যাবে না, এটা করতেই হবে, ওখানে যাওয়া যাবে না, সুন্নত ওয়াজিব ফরজে আইন ফরজে কিফায়া সুন্নতে গায়র মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা নফল, পৃথিবীতে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল এসেছে, যত ইবাদত আমরা করি, সব ইবাদত নামাজের কাছে নিচে। নামাজ হলো আপার লেভেলের ইবাদত। ইবাদতের সরদার বলা যায় নামাজকে। জি, শুধু এর নাম সালাত নয়, এই নামাজের 7টা নাম আছে, 7খানা নাম আছে। তো এই নামাজ এত দামি ইবাদত আমরা করতে এসেছি, মসজিদে এসেছি, এটা কেন দামি? শুধু একটা বলবো, 7টা পয়েন্ট বলতে গেলে অনেক সময় লাগবে। যত ইবাদত এসেছে, যত হালাল এসেছে, যত হারাম এসেছে, সব আল্লাহ একটা ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়েছেন। সেই ফেরেশতাটার নাম হলো জিবরাইল। জিবরাইল ফেরেশতা সব হুকুমগুলো এনেছে, মদকে হারাম করে দাও, এইটাই করে দাও, যাও জিবরাইল আমার নবীকে বলো এইটা হারাম ওইটা হালাল, যাও তুমি আমার নবীকে খবর দিয়ে দাও। সব খবরের মাধ্যমে জিবরাইল এনেছে। আর আল্লাহ নামাজটা দেওয়ার যখন ইচ্ছা করলেন, এবার আমি আমার গোলামদেরকে তার নবীর দ্বারা নামাজ দিব, সালাত দিব, তো জিবরাইলকে দিবেন না, ভোর রাত পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গিয়ে আল্লাহ সরাসরি দিয়েছেন এই ইবাদতটি। এর মিডিয়া কেউ নাই, এই ইবাদতের মিডিয়া কেউ নাই, মাঝে কোনো ফেরেশতা নেই। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ স্বয়ং নিজের হাতে বিশ্ব নবীর হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিয়েছেন। এর জন্য এই নামাজটা কিয়ামত পর্যন্ত, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ বান্দা বান্দা আল্লাহ থাকবে, মাঝে কোনো ফেরেশতা থাকবে না। আমরা সাজদায় থাকবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঙ্গে থাকবেন এবং হিসাব বুঝে নেবেন। তার জ্ঞান, তার ইলম আল্লাহ আমাদের সমস্ত সূক্ষ্ম দর্শন এবং পরিদর্শন করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এটা কত দামি ইবাদত! তাহলে এইরকম একটা দামি ইবাদতে সালাম ফেরার পর ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজ খারাপ কাজ, নামাজ খারাপ কাজ, খারাপ কাজের পরেই তওবা করতে হয়। তাহলে নামাজ পড়ে তওবা করছি মানে নামাজ খারাপ কাজ। তাহলে একবার তওবা করবো একটা গুনাহ করে, আবার তওবা করবো, আবার তওবা করবো, এই খারাপ কাজ করবি কতদিন? ছেড়ে দে, ভালো হবে। আমি কারো একটা জিনিসকে চুরি করেছি, তওবা করলাম, একবার করলাম, দুবার করলাম, চুরি যদি 12 মাস করবি, ওই চুরি করা ছাড় নাই, তওবা করা ছাড়। কিন্তু আসলে নামাজে ইস্তেগফার কেন বলেছে? 2টি কারণ। খুব ভালো করে শুনে নি, 2টো কারণ। 2টো কারণে আল্লাহ রাসূল বলছে তওবা করো। একটা কারণ হচ্ছে নামাজের শুরু কি আর শেষ কি। নামাজের শুরু হচ্ছে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তাসলিম ও তাহলিলুহা ওয়া তাকবীর ও তাহরিমাহা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়, আর সালাম ফিরলে নামাজ শেষ হয়। আল্লাহ রাসূল বলছে সালাম ফেরার পর তওবা করো। কেন? এটা বিরাট ইবাদত তুমি করছিলে, তুমি ঠিক ইবাদতের হক আদায় করতে পারোনি। নামাজের ভেতরে ধ্যান ঠিক ছিল না, মন ঠিক ছিল না, ছোড়া ঠিক ছিল না। নামাজে যে পরিপূর্ণ হক আছে, এই হকটা আদায় করতে পারোনি, তোমার দ্বারা ত্রুটি হয়ে গেছে। এর জন্য তুমি সালাম ফেরে প্রথমেই তওবা করে। এত বড় ইবাদত আমি পারিনি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি তওবা কেন করবে? তওবা এই জন্য করবে যে তোমার দ্বারা নেকির কাজ হয়েছে। নেকির কাজের পর তওবা কেন? অহংকার যেন না আসে। আমি আসরের নামাজ পড়লাম, এই মসজিদ থেকে বের হচ্ছে 3টে বেনামাজিকে দেখেছি, আমার মনে অহংকার যে আমি নামাজি। এই অহংকার না আসে। কোন পুণ্য নেকি করার পর
যদি কেউ অহংকার করে সেটা আল্লাহর কাছে কবুল হওয়া মুশকিল আছে। এটাই তুমি অহংকার করে না, খুশি হও। খুশি হওয়া জায়েজ আছে। মুমিন নেক কাজ করে খুশি হবে। তোমাকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছে, তুমি কাতার এসেছো, তুমি খুশি হও। তেমনি সাহাবীদের জীবনে সব থেকে বড় আনন্দের দিন ছিল মক্কা বিজয়ী। মক্কা বিজয়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে যে অত্যাচারের মাধ্যম দিয়ে কাফির বেঈমানেরা মক্কা থেকে বের করে দিয়েছিলেন, মদিনা চলে গেছিলেন, অনেক লম্বা ঘটনা, অনেক তথ্যবহুল কথা এখানে লুকানো আছে। কিন্তু সেই সাহাবীরা দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক লড়াইয়ের পর, অনেক রক্ত ক্ষয় হওয়ার পর, অনেক জনকে জান্নাতি করে দেওয়ার পর, অনেক শহীদ কবরে যাওয়ার পর যখন মক্কা বিজয়ী হলো, যেদিন মক্কা ফতেহ হলো, যেদিন বিশ্বনবী মক্কাতে ঢুকছেন, কাফের বেঈমানেরা সবকে কোন দিকে লুকিয়ে পালাচ্ছে, ওই দিনটা ছিল সাহাবীদের সব থেকে বড় আনন্দ। সব থেকে বড় আনন্দ। বহু রক্তের পর, বাপ ভাইকে কবরে দেওয়ার পর মক্কা বিজয়ী হয়েছে। সাহাবীরা পর্যন্ত মুখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা ফতেহ হলো, আমরা একটু আনন্দ করব, বিজয়ী মিছিল করব, মক্কার গলিতে গলিতে ঘুরবো, নারা দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, তোমার সাহাবীদেরকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ যেদিন তোদেরকে মদদ করবে, আল্লাহ যেদিন তোদেরকে সাহায্য করবে, সেই দিন তোরা মক্কা ফতেহ করবি, মক্কা বিজয়ী করবি, তোদের হাতে মক্কা এসে যাবে। আর তখন দেখবি, তোরা একটা জিনিস দেখতে পারবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আর দেখবি তোরা দল দল মানুষ আল্লাহর দ্বীনের ভিতরে, আল্লাহর দ্বীনে তারা দল দল ঢুকছে। ওই দেখে তোমরা আনন্দ হয়ে যাবে, আমার আল্লাহ তোমাদেরকে ফতেহ করাবে। কিন্তু তখন তোমরা কি করবে? তোমাদের কাজ কি করবে? বিজয়ী মিছিল করবে? না, চলবে না। তোমরা গলিতে গলিতে ঘুরবে? এটাও চলবে না। তোমরা কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা আল্লাহর তাসবিহ বয়ান করো, আল্লাহর প্রশংসা করো এবং তওবা করো। আল্লাহর তাসবিহ বয়ান করো, আল্লাহর প্রশংসা করো এবং তওবা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। কি বলেন আল্লাহ? কি বললেন? এত বড় আনন্দের দিনে সাহাবীদেরকে বললেন যে বিজয় মিছিল করো না। বিরাট আমল করেছো তোমরা, এখন তোমরা আল্লাহর তাসবিহ বয়ান করো, প্রশংসা করো। কেন? তোমাদের দিলে যেন এটা ঢুকে না যায় আমরা রক্তের বিনিময়ে মক্কা বিজয়ী করেছি, বরং তোমাদের দিলে এইটা ঢোকাও আল্লাহ তোমাদেরকে মদদ করেছে। তুমি কেউ নও, তোমাকে আল্লাহ মদদ করেছে। আর ইস্তেগফার করো, ওটা তো খারাপ জিনিস ঢুকে গেছে তোমাদের ভিতরে, ওটা তো নোংরা জিনিস ঢুকে গেছে যে আমরা শক্তির বলে মক্কা বিজয়ী করেছি। এই নোংরামি থেকে বেরোনোর জন্য তোমরা তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তিনি তওবা কবুল করেন। ভালো কাজের পর তওবা করতে হচ্ছে। ভাই, আমরা তো গুনাহ করেও তওবা করি না।
সে আয়াত আপনাদের সামনে পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদাররা, ও মুমিন লোকের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। এত প্রতিজ্ঞাবদ্ধ তওবা করবে, যখন তুমি তওবা করবে ইখলাসের সঙ্গে করবে, এবং যে পাপটা করেছো ওই পাপের জন্য তুমি নিজেকে ঘৃণিত মনে করবে, নিজের ভিতরে অনুশোচনা আনবে, দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করবে, আল্লাহ আমি এই পাপ জীবনে আর করব না। আর ওই তওবা করবে তো কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়াইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন একটা জান্নাতে পড়বে যে জান্নাতের নহর প্রবাহিত আছে, যে জান্নাতে কুলকুল করে নদী বইছে, ওই রকম জান্নাতে তোমাকে দিবে। তুমি গুনাহগার, তুমি নেককার, তওবা এমন একটা জিনিস তোমাকে জান্নাতে ঢোকাবে, তওবা এমন একটা জিনিস আল্লাহর হাতকে কমাবে, তওবা এমন একটা জিনিস নেকিগুলোকে বাড়াবে, গুনাহগুলোকে কমিয়ে দেবে, গুনাহকে নেকিকে পরিণত করে দেবে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউযিল্লাহু নাবিয়্যান ওয়াল্লাযীনা আমানু, সেদিন নবীকে এবং মুমিনদেরকে পাকড়াও করা হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর কি হবে? ওয়াল্লাযীনা আমানু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন তোদের ডান দিকে বাঁ দিকে নূরের তাজাল্লি হবে, কবরে নূরের জ্যোতি বলবে, হাসরের মাঠে তোমাদের ডান দিকে সামনের দিকে নূর ঘোরাঘুরি করবে। ইয়াউমা লা ইউযিল্লাহু নাবিয়্যান ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন মুমিনরা বলবে আল্লাহকে, হে আল্লাহ, তোমার নূর যত আছে আমাদেরকে দাও, আমাদেরকে দাও, আমরা তোমার নূরের তাজাল্লি পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, আমরা গুনাহ করেছি। তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমাবান, তুমি যদি সমস্ত পাপীকে মাফ করো, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে দিতে পারবে না। তাই তুমি আমাদেরকে তওবার বিনিময়ে ক্ষমা করে দাও। এই নাম তওবা। আজকে আপনাদের সামনে যে কথাগুলো বললাম তওবার উপরে, আমরা বক্তা মানুষ তো আমাদের অনেক ত্রুটি থেকে যায়, কারণ একটা কথা না বললে বুঝবেন না। আমি যদি আজকে শুধু জুমা পড়তাম, খুতবাটা না দিতাম, আর আপনাদের মনে বলতো ওরা টাকা পেলে জলসা করে না, এলে করে না, কিন্তু আমি কত বড় অসুস্থ, 390 সুগার আর পায়ে হাঁটু ব্যথা, তারপরে আমার 29 রোজা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সেদিন করে পা পাটা অসুস্থ হয়ে আছে। না হলো আব্দুল জলিল ভাই কাল আমাকে নিয়ে এলো, সাথে করে ছিলাম আপনার কিনা বাবু করে আজকে জলসা আছে ভগবান বলা। চেয়ারে বসে 1 থেকে 1.5 ঘন্টা এখন পাচ্ছি, শরীরকে অসুস্থতার কারণে আর দাঁড়িয়ে খুতবা দেওয়ার ক্ষমতাটা আমার 1 বছর চলে গেছে। গত কয়েকদিন আগে মালদাতে জোর করে তুলে দিল, বিম্বার থেকে পড়ে যাচ্ছিলাম, থাম্বাটা ধরলাম বলে বেঁচে গেলাম। তো আমি শারীরিক অসুস্থতার কারণে চেয়েছিলাম, কয়েকবার বললাম খুতবা দিতে, বলিয়ে না, তো দেখছি খুতবা না দিয়ে যদি জমা পড়ে চলে যায়, মানুষ তো বুঝবে না, মানুষ গবেষণা করবে না, অনেক কথা বলবে। যাই হোক, আজকে আপনাদের সামনে যে কথাগুলি বললাম, টোটাল কথাটা হচ্ছে তওবা করলে অনেক লাভ, তওবা করলে আল্লাহর রাগ মিটে যায়, গুনাহটা নেকিতে পরিণত হয়, তওবা করলে আপনার কিনা ফসল হবে, বৃষ্টি হবে, অভাব চলে যাবে, সন্তান সুসন্তান হবে। তওবা করলে আল্লাহ জান্নাতে দেবেন, ডান দিকে বাঁ দিকে নূরের আলো দেবেন,
নূরের জ্যোতিতে সময় কাটাবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ভরবে। এর জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর কাছে বেশি করে কাঁদবো। আরো কাঁদার দিন আছে, একটা দিন রহমতের মাস চলে গেল, কতটা নিতে পারলাম জানি না, তবে এখনো তওবা দরজা বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত তওবা আল্লাহ কবুল করবেন। এর জন্য আজকে আমরা সকলে বেশি বেশি করে তওবা ইস্তেগফারের মধ্যে থাকবো। আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা